1820 সালের 12 মে ফ্লোরেন্স শহরের অপরূপ সৌন্দর্যের মাঝে জন্ম নেয় এক মেয়ে, যিনি চিরতরে স্বাস্থ্যসেবার চেহারা বদলে দেবেন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ধনী ব্রিটিশ বাবা মা উইলিয়াম এডওয়ার্ড নাইটিঙ্গেল এবং ফ্রান্সিস নাইটিঙ্গেলের ঘরে জন্ম নেওয়া ফ্লোরেন্স আরামাইসে বড় হয়েছিলেন। শৈশবকাল তিনি তার বড় বোন পার্থেনোপের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। যেখানে তার পরিবার চেয়েছিল তিনি প্রচলিত জীবনযাপন করুন, সেখানে ছোটবেলা থেকেই ফ্লোরেন্স নিজেকে আলাদা মনে করতেন। তার বাবা মা প্রথমে তার স্বপ্নের বিরোধিতা করেছিলেন, কিন্তু ফ্লোরেন্স ছিলেন অটল। তার সময়ের অধিকাংশ মেয়েদের মতো নয়, ফ্লোরেন্স অসাধারণ শিক্ষা লাভ করেছিলেন। তার বাবা নিজে তাকে গণিত, ইতিহাস এবং দর্শনের মতো বিষয় পড়াতেন। তিনি পড়াশোনায় দারুণ পারদর্শী ছিলেন এবং তীক্ষ্ণ বিশ্লেষণী মন গড়ে তুলেছিলেন। তার বাবাই ছিলেন তার সবচেয়ে বড় শিক্ষক, যিনি তার বুদ্ধিমত্তা ও স্বাধীনতাকে লালন করেছিলেন। ফ্লোরেন্স প্রচলিত কোনো কলেজে পড়েননি, তবে তিনি কাইজারসওয়ার্থে নার্সিং প্রশিক্ষণ নিয়েছিলেন। এই সিদ্ধান্ত সমাজকে হতবাক করেছিল, কারণ তার শ্রেণীর নারীদের জন্য নার্সিংকে সম্মানজনক পেশা মনে করা হতো না। তিনি বিয়ে ও ব্যক্তিগত সম্পর্কের চেয়ে নিজের মিশনকেই বেছে নিয়েছিলেন। ফ্লোরেন্স নার্স হিসাবে তার কর্মজীবন শুরু করেন এবং দ্রুতই তার নিষ্ঠা ও শৃঙ্খলার জন্য পরিচিত হয়ে ওঠেন। ক্রিমিয়ান যুদ্ধে ফ্লোরেন্স আহত সৈন্যদের সেবা করার জন্য নার্সদের একটি দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি রাতের অন্ধকার হাসপাতালের করিডোরে কেবল একটি ল্যাম্প ও আশা নিয়ে হাঁটতেন। তিনি ল্যাম্পধারী নারী নামে পরিচিত হন, হাজার হাজার মানুষের কাছে সান্ত্বনা ও সেবা পৌঁছে দিয়েছিলেন। ফ্লোরেন্স স্বাস্থ্যবিধি উন্নত করেছিলেন, মৃত্যুহার কমিয়েছিলেন এবং আধুনিক নার্সিং পদ্ধতি চালু করেছিলেন। তিনি বিশ্বাস করতেন পরিষ্কার হাসপাতাল ও সঠিক যত্ন অসংখ্য প্রাণ বাঁচাতে পারে। তিনি স্বাস্থ্যসেবা ব্যবস্থার সংস্কারে তথ্য ও পরিসংখ্যানও ব্যবহার করেছিলেন। তার কাজ নার্সিংকে একটা সম্মানজনক পেশায় রূপান্তরিত করেছিল। ফ্লোরেন্স কখনো বিয়ে করেননি এবং তার কোনো সন্তান ছিল না। তার জীবন পুরোপুরি সেবা, সহানুভূতি ও সংস্কারে উৎসর্গিত ছিল। তিনি গভীরভাবে আধ্যাত্মিক ছিলেন এবং বিশ্বাস করতেন মানবতার সেবা করাই তার ঈশ্বর প্রদত্ত উদ্দেশ্য। ফ্লোরেন্সের কাছে অসুস্থদের যত্ন নেওয়া শুধু কাজ ছিল না, এটি ছিল এক ধরনের আহ্বান। তিনি জীবনের শেষ বছরগুলো লন্ডনে কাটিয়েছিলেন, লেখালেখি, গবেষণা ও পরামর্শের মাধ্যমে তার কাজ চালিয়ে গিয়েছিলেন। বৃদ্ধ বয়সেও ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বাস্থ্যসেবা উন্নত করার প্রতি তার মন নিবেদিত ছিল। ফ্লোরেন্স নাইটিঙ্গেল 1910 সালের 13 আগস্ট মারা যান, কিন্তু তার উত্তরাধিকার প্রতিটি নার্স, প্রতিটি হাসপাতাল এবং প্রতিটি যত্নের কর্মে আজও বেঁচে আছে। তিনি প্রমাণ করেছিলেন সহানুভূতি পৃথিবীকে বদলা দিতে পারে এবং একটি মাত্র আলো মানবতাকে অন্ধকারের মধ্য দিয়ে পথ দেখাতে পারে। লেডি উইথ দ্য ল্যাম্প একটা আলো যা আজও জ্বলছে। তার গল্প শুধু ইতিহাস নয়, এটি অনুপ্রেরণা। শুভ জন্মদিন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। নিজস্ব জন্মদিনের শুভেচ্ছা। আপনাদের জন্য এনেছে গণেশ সরিষার তেল, 1920-এর দশক থেকে বিশুদ্ধতার চিরন্তন স্বাদ।